মহাপ্রভু শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য। পত্রিকার ৮ম বর্ষ, ২য় সংখ্যা। কানাইলাল মুখোপাধ্যায়। শ্রীক্ষেত্র পুরীধামে মহাপ্রভু শ্রীচৈতন্যের দেহাবসান হয়, এটি ঐতিহাসিক সত্য। তাঁর দেহাবশেষ কিন্তু কোথাও পাওয়া যায়নি, এটিও ঐতিহাসিক সত্য। ফলে মহাপ্রভুর মর্তভূমি থেকে অন্তর্ধান নিয়ে নানা কল্পিত কাহিনীর অবতারণা হয়েছে। যারা শ্রীচৈতন্যকে সাক্ষাৎ নারায়ণ মনে করতেন, সেই সব ভক্তরা বললেন প্রভুর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পূর্ণ দেহ শ্রী জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে গিয়েছে। নীল সমুদ্রবক্ষে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকেই জলকেলিরত দেখে শ্রীচৈতন্যদেব সমুদ্রবক্ষে ঝাঁপিয়ে পড়ে অন্তর্হিত হন, এও কোনো কোনো ভক্তের অভিমত। এই মতের উৎস শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় বর্ণিত কাহিনী। এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্র দেখে আচম্বিতে। চন্দ্রকান্তি উচ্ছলিত তরঙ্গ উজ্জ্বল, ঝলমল করে যেন যমুনার জল। যমুনার ভ্রমে প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। তবে নিমজ্জিত দেহ উদ্ধারের কাহিনীও চৈতন্য চরিতামৃতে আছে। তার দেহ পাওয়া যায় সুদূর কোণার্কের কাছে একটি জেলের জালে ধরা পড়ে। ভক্তেরা অনুসন্ধান করতে করতে সেখানে এলে জেলে বলল, ইহা এক মনুষ্য না দেখিল, জাল বাহিতে এক মৃত মোর জালে আইল। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শমাত্র সেই ভূত হৃদয়ে পশিল। স্বরূপ কহে, যারে তুমি করো ভূত জ্ঞান, ভূত নহে তেহ কৃষ্ণ চৈতন্য ভগবান। শ্রীচৈতন্য চরিতামৃতে পরে আখ্যায়িত আছে যে গলিত দেহ প্রভু শ্রীকৃষ্ণ নাম শুনে হুঙ্কার দিয়ে উঠে পড়লেন। অতি দীর্ঘ শিথিল তনু চর্ম নটকায়, দূর পথ উঠাইয়া ঘরে আনন না যায়। সবে মিলি উচ্চ করি করে সংকীর্তনে, উচ্চ করি কৃষ্ণ নাম কহে প্রভুর কানে। কতক্ষণে প্রভুর কানে শব্দ প্রবেশিল, হুঙ্কার করিয়া প্রভু তবহি উঠিল। এরপরেই মহাপ্রভুর উন্মাদ দশার কথা আছে। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। এই মতো প্রলাপিতে অর্ধরাত্রি গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুরে শোয়াইল। উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন, যেই করে সেই বলে উন্মাদ লক্ষণ। এইরকমই সকল ভক্তের অজ্ঞাতে আবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে অন্তর্হিত হয়ে যান, এও অনেক ভক্তের ধারণা। তৃতীয় অভিমত হল শ্রীচৈতন্যকে গুমখুন করে তার মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে, হয়তো মাটিতে এমন জায়গায় প্রথিত করে যে জায়গায় ধর্মীয় কারণে খোঁড়াখুঁড়ি হওয়ার সম্ভাবনা নেই। এদের যুক্তি, পুরীতে নিমাই হয়ে দাঁড়িয়েছিলেন জীবন্ত নারায়ণ, পূর্ণ ব্রহ্ম, 16 কলার প্রতিমূর্তি। পুরীর শ্রী জগন্নাথের প্রতিপত্তি যেন অপেক্ষাকৃত ম্লান হয়ে যাচ্ছিল। তাই মন্দিরের পাণ্ডারা তাদের জীবিকার ক্ষতি হবে এই ভয়ে তাঁকে এই পৃথিবী থেকে সরাতে চাইবে, এটাই এই ধরনের সিদ্ধান্তের কারণ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন, এটি একটি ফ্রি চ্যানেল।